এবার আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন হাসিনার সরকারের সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, একের পর এক মামলা দেওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, এই বয়সে আমার উপর জুলুম চালানো হচ্ছে। আল্লাহকে ডাক দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। একই সাথে মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগ করবেন না বলেও ঘোষণা দেন সাবেক এই প্রতিমন্ত্রী। আক্ষেপ করে কামাল আহমেদ মজুমদার বলেন, আমার ৭৬ বছর বয়স, আমার চোখের সমস্যা ৭০% নষ্ট হয়ে গেছে। আমার পরিবার সম্পর্কে কোনো খোঁজ খবর নিতে পারছি না। আমি মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগ করব না, ইস্তফা দিলাম। আমি আওয়ামী লীগের কোনো পদে নেই, এখন থেকে প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করলাম। তিনি আরো বলেন, কারাগারে ডায়াবেটিস চেক করার জন্য ডিজিটাল কোনো যন্ত্র নেই, ওষুধ দেওয়া হচ্ছে না, এমনকি পবিত্র কোরআন শরীফও দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন হাসিনার সরকারের সাবেক প্রতিমন্ত্রী। কাফরুল থানার হত্যা মামলায় দেখানোর জন্য তাকে ঢাকা আদালতে হাজির করা হলে তিনি অনুমতি নিয়ে বিচারকের উদ্দেশ্যে এসব কথা বলেন। এ সময় বিচারক বলেন, আপনার সবগুলো দাবি আইনজীবীর মাধ্যমে আবেদন করুন। এরপর বিচারক তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এর আগে গেল বছরে 18 অক্টোবর রাতে রাজধানী গুলশান এলাকা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়। এরপর একাধিক মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।